ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে আপনি যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের সফলতা পাওয়ার জন্য আপনি প্রতিদিন ফেসবুক মেটার গাইডলাইন মেনেই আপনি ভিডিও আপলোড করছেন, ভিডিও প্রস্তুত করছেন, কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন যে ফেসবুক মেটার গাইডলাইন না মেনে কাজ করলে আপনি কখনো কোনো সময় সফলতা অর্জন করতে পারবেন না। আপনি কখনো জানেন কি যে কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে তাহলে সে ব্যক্তি ওই প্রতিষ্ঠানের নিয়ম রুলস মেনেই প্রতিদিন তার ডিউটি করা লাগে। আপনি যদি ফেসবুক মেটার গাইডলাইন না জানেন, তার নিয়মকানুন না জানেন, তাহলে আপনি কিভাবে ফেসবুক মেটাতে আপনি কাজ করবেন? আপনি সফলতা খুঁজবেন। আপনার সফলতা নিতে হলে প্রথমেই আপনাকে ফেসবুক মেটার গাইডলাইন জানতে হবে, তার দিক নির্দেশনা জানতে হবে। তার কারণ দিক নির্দেশনা ছাড়া কেউ কোনো দিন ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবে না। তাই আপনাকে বলবো, এই গাইডলাইনের ভিতরে, ফেসবুক মেটা গাইডলাইনের ভিতরে সব কিছু আছে। আপনি যেহেতু নতুন, আমিও নতুনরাই ভালো পরামর্শ। পুরাতন যারা আছে তারা তো জানেই, কিন্তু যারা নতুন আছে তারা তো ভালোভাবে গাইডলাইন জানে না। তাই আপনাদেরকে পরামর্শ দিব। আমি নতুন, তারপরেও আপনাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য, এবং আপনার জন্য কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি আপনাকে বলছি, আপনি কখনো আপনার নিজস্ব মন গড়াভাবে আপনি কখনো কোনো সময় ভিডিও প্রস্তুত করে আপলোড করবেন না। কোনো সময় অন্যর ছবি আপনি আপনার ডাউনলোড করে সেটাকে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে পোস্ট করবেন না। কেন করবেন না? আপনি যদি ওটি পোস্ট করেন তাহলে আপনাকে কপিরাইট আসবে, আর কপিরাইট যখন আসবে তখন আপনার পেজটি, কাঙ্ক্ষিত পেজটি নষ্ট হয়ে যাবে। তাই আপনি নিজের ক্ষতি নিজে করবেন কেন? আপনি নিজের ক্ষতি নিজে না করে আপনি সবসময় চেষ্টা করবেন ফেসবুক গাইডলাইন মেনেই প্রতিদিন কাজ করতে। এবং আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে গাইডলাইন নিয়েই আপনি কাজ করুন, আপনার জন্য সফলতা অবশ্যই। আর সেই সাথে সাথে আপনাকে আরেকটা কথা বলবো, আপনি অন্যর পিছনে সময় ব্যয় না করে আপনি আপনার ভিডিওর পিছনে সময় ব্যয় করেন, তাহলে আপনার অনেক উপকার হবে। ধন্যবাদ।